হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের করে দেখাবো চিংড়ি মাছের কষা। চিংড়ি মাছের কষা আমরা সবাই হয়তো বানাতে পারি, আমি কিভাবে তৈরি করি সেটাই আজ শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে চিংড়ি মাছ। মাছগুলো ধুয়ে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। দিয়ে হাত দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। 5 মিনিট আমি সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিট পর এগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতেই দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সর্ষে তেলেও এটা করতে পারেন। তারপর চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এখন আমি ভেজে নেব। 1 মিনিট মতো সময় নিয়ে এদিক ওদিক দুটো সাইড আমি ফ্রাই করে নেব। এর থেকে বেশি ফ্রাই করলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে মোটেই ভালো লাগবে না। তাই কখনোই চিংড়ি মাছকে খুব বেশি ফ্রাই করবেন না। একটা সাইড হয়ে গেছে, আমি আর একটা সাইড উল্টে দিলাম। তো আর একটা সাইড হয়ে গেলেই আমি এগুলোকে তুলে নেব। অলরেডি হয়ে গেছে আরও একটা সাইড, যেহেতু বেশি ভাজতে হয় না তাই এগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। ওই একই কড়াইতেই রান্না করব। দিয়ে দিলাম একটা দারচিনি স্টিক, দুটো এলাচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি এখানে। তো কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু কুক করে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু সেদ্ধ হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের বাটা। আদা রসুন আর পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আদা রসুনটা দিয়ে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে এই সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে মশলাটাকে কষাতে থাকব। মশলাটা যত কষানো ভালো হবে রান্নাটা খেতে কিন্তু ততই ভালো হবে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি জল। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা আপনারা দিয়ে নেবেন। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে জলটা ফুটতে থাকা পর্যন্ত অপেক্ষা করব। এখন এটা ফুটতে আরম্ভ করেছে। আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে 7 থেকে 8 মিনিট আমরা এটাকে রান্না করব। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 7-8 মিনিট পরে। এখন দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, গ্রেভিটা একদম কমে গেছে। উপর থেকে আমি অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দিয়ে এখন আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি আবারও 5 মিনিট পরে। এখন রান্নাটা একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর এসেছে কালারটা, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর চিংড়ি মাছ খেতে তো অপূর্ব স্বাদ। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই।